সকালে না মেয়ের দুধটা জাল করতে গিয়ে দেখলাম দুধটা ফেটে গেছে, তাই তার থেকে ছানাটা নিয়ে কী বানাবো বুঝতে পারছিলাম না, কারণ ছানার পরিমাণটা ছিল একদমই অল্প। তাই ভাবলাম অল্প ছানা দিয়ে বেশ নরম তুলতুলে এই রসালো ছানার জিলাপিগুলো বানিয়ে নিই, কারণ অল্প ছানা দিয়ে তো অনেকগুলো রসালো জিলাপি বানানো যায় এবং বাড়ির সবাইকেও পরিবেশন করা যাবে। অল্প ছানা দিয়েই কিন্তু আজকে বানিয়েছি, ছানার পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছেন একদমই অল্প। আর এই অল্প ছানা দিয়ে কিন্তু এতগুলো নরম তুলতুলে রসালো একদম নরম ছানার জিলাপিগুলো বানিয়ে নিয়েছি। তো প্রথমে কি করেছি, ছানাটাকে এরকম একটা সুতি কাপড়ে বেঁধে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে একটু এক্সট্রা পানিটা ঝরে যায়। পুরো পানিটা কিন্তু এখানে ফেলার কোনো দরকার নেই। এখন একটা এরকম বাসনে বা প্লেটের মধ্যে আমি ছানাটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছি যাতে ছানার দলা ভাবটা একদম স্মুথ হয়ে যায়। এখন একটা ট্রিপস দেবো, সেটা হচ্ছে জিলাপিটা নরম করতে এখানে না ময়দা ব্যবহার করছি। আর ময়দাটা ডাইরেক্ট ছানার মধ্যে না দিয়ে একটা বাটির মধ্যে বেশ কিছুটা ময়দা, মানে 4 চামচের মতো ময়দা, আর এখানে প্রায় আমি 2 চামচের মতো ঘি নিয়েছি। নিয়ে এখন এই ময়দার সাথে ঘিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একদম মাখিয়ে মাখিয়ে একদম ময়দাটাকে একটা ময়ান দিয়ে নেবো, মানে একদম ঝুড়ো মতো একটা ময়ান দিয়ে নেব। তারপরে এই সব ময়দাটা একসাথে আমি ছানার সাথে অ্যাড করে দেবো। এটা আপনারা আলাদা আলাদাভাবে না অ্যাড করে যদি এরকম ময়ান দিয়ে অ্যাড করেন না, একদম দোকানের মতো ছানার জিলাপি আপনার বাড়িতে হবে, বিশ্বাস করুন, একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখবেন। তারপরে সবটা একসাথে এরকম হাতের তালু দিয়ে ভালোভাবে এরকম ঘষে 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 একদম ছানাটাকে স্মুথ করে নিতে হবে, মানে ছানার মধ্যে কোনো দলা ভাব থাকবে না। এটা কিন্তু একটু সময় নিয়ে প্রায় 5-7 মিনিট সময় নিয়ে কিন্তু ছানাটাকে একদম এরকম স্মুথ একটা ডো করে নিতে হবে। তারপরে এরকম একটা নরম ডো করে নিতে হবে কিন্তু। তারপরে এই ছানা থেকে অল্প অল্প করে এরকম লেচি কেটে নিয়ে না হাত দিয়ে এরকম লম্বা করে নেব। তো এরকম লম্বা করে নেওয়ার পরে এক সাইড থেকে আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি, যেমন আমরা ছানার জিলাপি কিন্তু মুড়ে থাকি। তো আপনারা যেমন সাইজের করবেন, ছোট বড় যেমন সাইজের করবেন এরকমভাবে করে নিতে পারেন। এখন পিছনে ভালোভাবে শিল করে দিচ্ছি, দিয়ে এখন আবারও এরকম একে একে আমি সব ছানার জিলাপিগুলো করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো ছোট বড় যেমন সাইজের করতে চান তেমন করে নেবেন। আমি এখানে খুব বড় না আর খুব ছোট না, ঠিক এমন করে নিয়েছি। তো ব্যাস, এখন আমার সব ছানার জিলাপিগুলো কিন্তু এরকম করে নেওয়া হয়ে গেছে। দেখছেন তো একটুখানি ছানা দিয়ে কতগুলো জিলাপি বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের উপরে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম করে নেবেন না, মাঝারি গরম করে নিয়ে ছানার জিলাপিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে প্রায় 10-20 সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন জিলাপিগুলো একে একে কিন্তু তেলের উপরে ভাজতে স্টার্ট করে দিয়েছে। যখন ভাজবে তখন এগুলোকে উল্টে পাল্টে একদম এগুলো লালচে করে ভেজে নেবেন। যেরকম কালার করতে চান, কালো করতে চান, লালচে করতে চান, যেমন কালার করতে চান করে নেবেন। নিয়ে গরম গরম কিন্তু এগুলো শিরার মধ্যে দিয়ে দেবেন। শিরাটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডাই হয়ে গেছে, এখন এগুলো গরম গরম শিরার মধ্যে দিয়ে দেবেন। শিরা করাটা কিন্তু এক্সট্রা করে আর এখানে দেখাচ্ছি না, কারণ শিরাতে আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়েই শিরাটা এখানে তৈরি করে নিয়েছি। ব্যাস, গরম গরম শিরার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। তার একটুও বেশি রাখার কোনো দরকার নেই, 10 মিনিটের মধ্যেই এই জিলাপিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না জিলাপিগুলো, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। বাড়িতে কিন্তু একবার হলেও যদি এইভাবে না ছানার জিলাপি বানান, দেখবেন বাড়ির সবাই কতটা পছন্দ করে। আর অল্প একটু ছানা দিয়ে কিন্তু অনেকগুলো জিলাপি বানানো যায়। দেখুন কতটা নরম সফট হয়েছে এবং ভিতর দিয়ে কতটা রসালো হয়েছে। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।